ভীত সন্ত্রস্ত হবা, চোখের মধ্যে ভয়ের ছাপ থাকবে, চেহারার মধ্যে ভয়ের ছাপ থাকবে, পাগলের মতো উঠবা আর আপন রবের দিকে পাগলের মতো দৌড়াবা। মক্কার মুশরিকরা বলে, আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামুখরাজুন। মুহাম্মদ কি সব বলে, আমরা নাকি মারা যাব, আইযা মিতনা ওয়া কুননা তুরাবা, মাটি হয়ে যাব, ওয়া ইযামান, হাড্ডিতে পরিণত হয়ে যাব, কিছুই থাকবে না, আইন্না লামুখরাজুন, আমাদেরকে আবার উঠানো হবে। শুধু কি আমাদের আবাউল আউয়ালুন, মুহাম্মদ বলে আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে এরাও নাকি আবার কবর থেকে উঠবে, এটা আবার কেমন কথা? সেই কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে দিয়েছেন। সূরা ওয়াকিআর মধ্যে আল্লাহ বলেন, এই মক্কার মুশরিক কাফির আর বেঈমান, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, তোমাদের পূর্বে যারা চলে গেছে এরাও উঠবে, ওয়াল আখিরিন, যারা পরে আসতেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে এরাও সব কবর থেকে উঠবে। লামাজমুউন, সবাইকে একত্রিত করা হবে, জমা করা হবে, ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, এটা টাইম আছে, টাইম হয়ে গেলে কবরে আর শুয়ে থাকতে পারবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে, এমন ফুঁক দেবেন, এমন গর্জন হবে, এমন আওয়াজ হবে, এই ঘরে শুয়ে থাকতে পারবে না। তাদের বাসা মসজিদের পাশে হয়, আর যদি মাইকের সাউন্ড একটু জোরে হয় ফজরের সময় ঘুমায় থাকা যায়? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ফুৎকার দেবেন, এমন বিকট আওয়াজ হবে, কবরে শুয়ে থাকতে পারবে না, দৌড়ে উঠতে হবে, দৌড়ে উঠতে হবে, খালি দৌড়ে উঠবা না, এমন ভয়ঙ্কর আওয়াজ। ভীত সন্ত্রস্ত হবা, চোখের মধ্যে ভয়ের ছাপ থাকবে, চেহারার মধ্যে ভয়ের ছাপ থাকবে, পাগলের মতো উঠবা আর আপন রবের দিকে পাগলের মতো দৌড়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল ইনসান আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। হে নবী, দুনিয়ার মানুষ বলে, আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া, আরে আমি যখন মারা যাব আমাকে কি আবার পুনরায় জীবিত করা হবে, এটা কেমন কথা? আল্লাহ পাক বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। ও দুনিয়ার মানুষ, স্মরণ করো না, মনে কি পড়ে না আমি আল্লাহ ইতিপূর্বে তোমাকে বানিয়েছি, মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, তুমি তো কিছুই ছিল না, কিছুই তো ছিল না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা। ও বান্দা, কিছুই ছিল না, তোমার হাত ছিল না, পাও ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ, তোমার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়ার মধ্যে। 100 বছর পরে যারা দুনিয়ার মধ্যে আসবে, অথবা 10 বছর পরে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আসবে, আজকে তার কোনো কিছুই দুনিয়ার মধ্যে বিদ্যমান নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি তো কিছুই ছিল না, তোমাকে আমি আল্লাহ একটা অস্তিত্ব দিব। অস্তিত্ব দেওয়ার পর তুমি যখন কবরে যাবা, তোমাকে আমি আবার পুনরায় জীবিত করব, এটা কোনো কঠিন বিষয় নয়। ওয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু আহুয়া আহওয়ানু আলাইহি। এখন আমার একটা স্যাম্পল আছে, আমার একটা হাত আছে, আমার একটা পা আছে, আমার একটা চেহারা আছে, আমার একটা স্যাম্পল আছে। এই স্যাম্পল দিয়ে আরেকটা স্যাম্পল তৈরি করা যায়, আমাকে দিয়ে আরেকজন বানানো যায়। আল্লাহ পাক বলেন, ও বান্দা, যখন তোমার কান ছিল না, পাও ছিল না, চোখ ছিল না, হাড্ডি গুড্ডি কিছুই ছিল না, তখন আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে এনেছি। এটা যখন আমি পেরেছি, এখন দুনিয়াতে আসার পর তোমার তো একটা স্যাম্পল আছে, তো এখন তোমাকে সৃষ্টি করা কঠিন কোনো বিষয় নয়। ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, এটা এখন আমার জন্য আরো বেশি সহজ হয়ে গিয়েছে। এখন তো আল্লাহ দেখতেছে আমি কেমন, আমার বডি কেমন, আমার সবকিছুই তো আল্লাহ দেখতেছে। তার সময় তো কিছুই ছিল না, তখন তো আল্লাহ আমারে বানাইছে, এখন তো আছে, তাই এখন কেন পারবে? তোমার হাড্ডিগুলোকে একত্রিত করব, তোমার চোখের জায়গায় চোখটা লাগিয়ে দিব, তোমার কানটা যেমন ছিল ঠিক তেমনি বানিয়ে দিব, তোমার নাকটা যেমন ছিল ঠিক তেমনি বানিয়ে দিব,
তোমার যেই শরীরের যেই পশমটা যেইখানে ছিল ঠিক সেইখানে সেটা লাগাই দিব। তোমার নাকের মধ্যে যে পশমগুলো ছিল এই পশমগুলো আমি আল্লাহ লাগিয়ে দিব। এটা তো একটা সহজ বিষয়, একবারের জন্য চিন্তা করেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, শুধু তোমার হাড্ডি গুলো নয়, তোমার দেহের মধ্যে সব থেকে কঠিন সৃষ্টি হলো এই বুড়ো আঙ্গুল। এই বুড়ো আঙ্গুলের যে ডিজাইন আল্লাহ করেছেন, এই ডিজাইন দুনিয়ার কারো সাথে কারো মেলে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার বডি তো অনেক সহজ একটা বিষয়, বরং আমি আল্লাহ তোমার বুড়ো আঙ্গুলের মধ্যে যে ডিজাইনটা করেছি, আমি আল্লাহ এই ডিজাইনটা হুবহু আমি আল্লাহ সৃষ্টি করে দিব।